ডেওয়া ফল নামেই বেশিরভাগ মানুষ চেনেন, তবে বন কাঁঠাল বা কি বলবো মাদার ফল নামেও কিন্তু কিছু মানুষ চিনে থাকেন। ফলগুলির ভিতরে কি বলুন তো এরকম কোয়া থাকে, বুঝেছেন? কাঁঠালের কোয়া যেরকম সেরকম ছোট ছোট কোয়া থাকে, খেতে কিন্তু টক মিষ্টি এবং প্রতিটি কোয়ার ভিতরেই বীজ রয়েছে। মাটিতে ফেললে প্রত্যেকটি বীজ থেকেই চারা গজাবে। তো ঘোলুবাবু তুমি একটু খাও, আমিও একটু খাই। হুম, এই যে বীজ দেখুন, হ্যাঁ একেবারে কাঁঠালের বীজের মতো। তো অনেকে কি বলেন টক মিষ্টি বলে একটু লবণ বা তার সঙ্গে আর একটু লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে দেন, দিলে কি হবে খেতে আরও সুন্দর লাগবে। তবে ছোটোবেলার অভিজ্ঞতা আমার যেটা বলছে, আমরা এই লবণ লঙ্কা ছাড়াও খেতাম। তোমার কেমন লাগছে? টক টক মিষ্টি মিষ্টি। ওরও টক টক মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ, তবে লবণ লঙ্কা দেওয়ার দরুন আরও সুন্দর লাগছে। ক্যালসিয়াম রয়েছে এবং ভিটামিন সি সমৃদ্ধ। বাজারঘাটে বেশ বিক্রি হচ্ছে এখন, স্টেশনে দেখি বিক্রি হচ্ছে, দামও বেশি নয়। ছোট ছোট ছেলে মেয়েদের একবার দিয়ে দেখতে পারেন, যেহেতু বিলুপ্ত প্রায়, আর কিছুদিন পরে হয়তো পাওয়াই যাবে না। কালারটি দেখুন, ভীষণ আকৃষ্ট এবং ভিতরে কি বলুন তো এই কাঁঠালের মতো, বুঝলেন? এই অংশটি এটি ফেলে দিতে হবে, এই যে ভিতরে এটি থাকে এবং চারিপাশে এইরকম কোয়া এবং কালার। আমি আবার বলবো রং, এ রং কিন্তু দারুণ আকৃষ্ট, বুঝেছেন? আপনাদের নিজস্ব অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন যদি খেয়ে থাকেন, এবং কি নামে চেনেন সেটিও জানাতে ভুলবেন না। আর এটি হচ্ছে কাঁচা রয়েছে, এটি কালকে খাওয়া হবে। ভালো থাকবেন।